শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিত ১ অধ্যায়ের অনুশীলনী ১.২ এর ১০ নং প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। দেখো, ১০-এর কতে রয়েছে একটি অন্বয়। বলেছে অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্বয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। তাহলে আমরা দেখছি এখানে এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5 স্কোয়ার। তাহলে এই যে আকৃতিটা হয়েছে বা যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটি বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র হলো 0 0 এবং ব্যাসার্ধ হলো 5 একক, যা একটি বৃত্তের সমীকরণ। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং ব্যাসার্ধ 5 একক। তাহলে এখন আমরা কি করব, এই মূল বিন্দুকে কেন্দ্র ধরে অর্থাৎ 0 0 বিন্দুকে কেন্দ্র ধরে 5 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এখানে ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বৃত্তটি অঙ্কন করব। এই বৃত্তটি হবে এস অন্বয়ের লেখচিত্র। চলো আমরা বৃত্তটি অঙ্কন করি। এখানে এই ছক কাগজের এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষগুলোকে চিহ্নিত করি। এবার আমরা বৃত্তটি আঁকি। এটি হলো এস অন্বয়ের লেখচিত্র, যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো 5 একক। এখন আমরা দেখছি এই লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করেছে এখানে 5 0 বিন্দুতে, বাম পাশে -5 0 বিন্দুতে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছেদ করেছে 0 5 বিন্দুতে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে দেখো ছেদ করেছে 0 -5 বিন্দুতে। এটি হলো এস অন্বয়ের লেখচিত্র। এখন আমরা দেখব এটি ফাংশন কিনা। ভালো করে একটু খেয়াল করো যে এক্স এর একটি মানের জন্য যদি আমরা ওয়াই এর একাধিক মান পেয়ে থাকি বা দুটো মান পেয়ে থাকি, তাহলে সেই অন্বয়টি আর ফাংশন হবে না। তাহলে লেখচিত্র থেকে আমরা দেখছি এক্স এর মান যখন 0 তখন দেখো ওয়াই এর মান দুইটি, অর্থাৎ 0 এর জন্য 5 এবং 0 এর জন্য কি পাচ্ছি -5। 0 এর জন্য পাচ্ছি একটা বিন্দু হলো 5 আর একটা 0 এর জন্য পাচ্ছি -5। তাহলে এই যে 0 জন্য 5 এবং -5 দুটো বিন্দু পাচ্ছি, তাহলে এটি আর ফাংশন হবে না। এখন 0 বাদে আমরা যদি অন্য কোনো বিন্দু নিয়ে দেখি, তাহলেও দেখব যে এটা ফাংশন হওয়া সম্ভব না। যেমন আমি যদি আরেকটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে দেখো সেটা কেমন হয়। দেখো, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এঁকেছি, এটার অর্থ হলো আমি মূল বিন্দু থেকে 3 একক বামে এসে অর্থাৎ -3 বিন্দুর জন্য দেখো দুটো বিন্দু পাচ্ছি। এই যে লেখচিত্রে এই একটা বিন্দু, একটা বিন্দু, এটা -3 এর জন্য একটা পাচ্ছি +4, একটা পাচ্ছি -3 এর জন্য -4। তাহলে এই যে -3 এর জন্য দুটো মান পেলাম, x এর একটা মানের জন্য y এর দুটো মান পেয়ে গেছি। এর জন্য এই বৃত্তের যে লেখচিত্রটি হয়েছে এটা কোনো ফাংশন হবে না। তাহলে আমরা লিখব এরকম, লেখচিত্র হতে পাই y অক্ষের সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু অবস্থিত, অর্থাৎ x এর একটি মানের জন্য y এর একাধিক মান বিদ্যমান, তাই এস অন্বয়টি ফাংশন নয়। খ নং প্রশ্ন একটি অন্বয় বর্ণনা করা আছে। এই অন্বয়টি x² + y ইজ ইকুয়াল 9। তাহলে এস অন্বয় বর্ণনাকারী সমীকরণ x² + y ইজ ইকুয়াল 9, বা এখান থেকে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল 9 - x²। তাহলে কি করব, এখন x এর কয়েকটি মানের জন্য লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে হলো এটা x y, এটা একটা বক্ররেখা হবে, যেহেতু দ্বিঘাত রাশি রয়েছে এজন্য একটু বেশি মান নেওয়াটা আবশ্যক। আমরা যদি x এর মান 0 নিই, তাহলে কি হবে, 0 এর স্কয়ার করলে 0, 9 থেকে 0 বাদ দিলে থাকবে 9। x এর মান যদি আমরা 1 নেই, তাহলে 1 কে স্কয়ার করলে 1, 9 থেকে 1 বাদ দিলে থাকবে 8। x এর মান আমরা 2 নিতে পারি, 2 নিলে 2 দ্বিগুণে 4, 2 এর স্কয়ার করলে 4 হবে, 9 থেকে 4 বাদ দিলে থাকবে 5। x এর মান আমরা 3 নিতে পারি, 3 এর স্কয়ার করলে 9, 9 - 9 0। x এর মান আমরা 4 নিতে পারি, 4 এর স্কয়ার করলে 16, 9 থেকে 16 বাদ দিলে থাকবে -7। আমরা যে মানগুলো প্লাসে নিয়েছি এগুলো আমরা মাইনাসেও নিতে পারবো। -1 এর জন্য সেম রেজাল্ট পাবো 8, -2 এর জন্য পাবো 5, -3 এর জন্য পাবো 0 এবং -4 এর জন্য পাবো -7।
এখন এই বিন্দুগুলো 0, 9, 1, 8, 2, 5, 3, 0, 4, -7, -1, 8, -2, 5, -3, 0, -4, -7 বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করি। চলো দেখি লেখচিত্রটি কেমন হয়। দেখো ছক কাগজে বিন্দুগুলো বসালে এরকম একটা চিত্র আমরা পাবো। এই যে 0 এর জন্য 9, অর্থাৎ 0 এর জন্য 9 ঘর উপরে যাব, +-1 এর জন্য উভয়ের জন্যই +8, অর্থাৎ এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, +-2 এর জন্য এটা মান পাবো 5, উভয়ই প্লাস মান, +-3 এর জন্য 0 পাবো এবং +-4 এর জন্য পাবো -7। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে চিত্রটি কেমন হয় আমরা একটু দেখে নিই। দেখো বিন্দুগুলো তোমরা পেন্সিল দিয়ে সাবলীলভাবে যোগ করলে ঠিক এই রকম একটা চিত্র পাবে। এটা 0,9 বিন্দু, এটা সর্বোচ্চ বিন্দু। এই বিন্দু থেকে নিচের দিকে অসীম পর্যন্ত যাবে। এরূপ একটি লেখচিত্র আমরা এই এস অন্বয়ের ক্ষেত্রে পাবো। এক্ষেত্রে দেখো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কিন্তু একটি মাত্র মানই বিদ্যমান, তাই এই অন্বয়টি একটি কি হবে, ফাংশন হবে। তাহলে লেখচিত্র হতে পাই ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একটি মাত্র বিন্দু অবস্থিত, তাই এস অন্বয়টি একটি ফাংশন। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর একটি মাত্র মানের জন্য ওয়াই এর একটি মাত্র মানই বিদ্যমান, তাই এস অন্বয়টি হলো একটি ফাংশন। এবার আলোচনা করব 11 নং প্রশ্ন নিয়ে। এখানে একটি ফাংশন দেওয়া আছে f(x) is equal to x minus 1। ক নং প্রশ্নে বলেছে f(x plus 1) এবং f(half) এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফাংশনটি দেওয়া আছে f(x) is equal to x minus 1। অতএব আমরা x এর পরিবর্তে লিখব x plus 1। তাহলে ডান পাশে যে 2x আছে এখানে লিখব 2 × x plus 1, আর -1টা যেমন ছিল তেমনই থাকবে। 2 দ্বারা গুণ করলে 2x plus 2 minus 1, ফলাফল পাবো 2x plus 1। এটাই হলো f(x plus 1) এর মান। এবং আরেকটি মান আমরা নির্ণয় করব f(half), অর্থাৎ x এর পরিবর্তে হাফ লিখলে এই ফাংশনটির মান কি আসে, 2 × half minus 1, তাহলে থাকবে 1 minus 1 is equal 0। তাহলে f(x plus 1) এবং f(half) এর মান আমরা নির্ণয় করেছি। এখন দেখব খ নং প্রশ্ন নিয়ে। খ নং বলেছে f(x) ফাংশনটি এক কিনা যাচাই করো, যেখানে বলে দিয়েছে x এবং y রিয়েল নাম্বারের সদস্য বা বাস্তব সংখ্যার সদস্য। আমাদের ফাংশনটি দেওয়া আছে f(x is equal to x minus 1। মনে করি ab belongs to ডোম f, অর্থাৎ আমরা এই ফাংশনের দুটো ডোমেন মনে করে নিয়েছি, একটা a এবং একটা b। ফাংশনটির ডোমেন কিন্তু একেবারে পুরো রিয়েল নাম্বারের যত মান আছে সব এই ফাংশনের, তার মধ্যে থেকে আমরা দুটো মান বিবেচনা করেছি, একটা a এবং একটা b। অতএব f(a), এই যে f(a) হলো ফাংশনটির একটি রেঞ্জ, এটা পাবো 2a - 1, এবং f(b) এটা হলো ফাংশনটির আরও একটি রেঞ্জ, যেটা হলো 2b - 1। ফাংশনটি এক হবে যদিও কেবল যদি এই রেঞ্জ দুটো সমান হলে, অর্থাৎ f(a) সমান f(b) হলে a সমান b হয়। আমরা রেঞ্জ দুটো সমান মনে করে নিয়ে দেখব তাদের জন্য ডোমেন দুটো সেম হয় কিনা। যদি এরকম হয় তাহলে ফাংশনটি এক হবে, অন্যথায় ফাংশনটি এক হবে না। এখন f(a) is equal f(b) হলে 2a - 1 is equal 2b - 1 হয়, বা 2a is equal 2b - 1 plus 1 পক্ষান্তর করলে এরকমই হয়, বা 2a is equal 2b হয়। এখন যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, a সমান b হয়। তাহলে কি হলো, f(a) সমান f(b) হলে a সমান b হলো। আমাদের শর্ত অনুসারে কিন্তু এটাই বলা ছিল, যদি রেঞ্জ দুটো সমানের জন্য ডোমেন দুটো সমান হয় তাহলে ফাংশনটি এক হবে। যেহেতু ডোমেন দুটো সেম হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারবো অতএব f(x) is equal 2x - 1 ফাংশনটি এক। এখন 11 এর গতে রয়েছে f(x) is equal y হলে x এর 3টি পূর্ণ সাংখ্যিক মানের জন্য y এর মান নির্ণয় করো এবং
ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমাদের যে ফাংশনটি রয়েছে তা হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এখন কি বলেছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই হলে আমরা লিখতে পারবো ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান। এর জন্য কি বলেছে, এবার এক্স এর তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে তিনটি মান নিব, এটা এক্স এবং এখানে লিখবো ওয়াই। এক্স এর তিনটি পূর্ণ সাংখ্যিক মান আমরা মাইনাস প্লাস যে কোনো মান নিতে পারবো। আমরা প্রথমে মাইনাস টু নিব, টু নিয়ে এইখানে দেখব মাইনাস টু নিলে কত হবে, মাইনাস ফাইভ। বসিয়ে দেখো এরকম মাইনাস ফাইভ আসবে। আমরা ওয়ান নিতে পারি, ওয়ান নিলে কি হবে, টু ইন্টু ওয়ান টু, টু থেকে ওয়ান মাইনাস করলে থাকবে কত, ওয়ান। এবং যদি আমরা থ্রি নেই প্লাস থ্রি, তাহলে তিন দুগুণে ছয়, ছয় থেকে এক বিয়োগ অর্থাৎ ফাইভ থাকবে, থ্রি এর জন্য ফাইভ। তাহলে তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করা আমাদের হয়ে গেল। এবং এখন কি করব, এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, এখান থেকে মানগুলো পেলাম এরকম, এক্স ওয়াই এটা পেয়েছি মাইনাস টুর জন্য মাইনাস ফাইভ, ওয়ানের জন্য ওয়ান এবং থ্রি এর জন্য কত পেলাম, ফাইভ। এখন এই বিন্দুগুলো, এখন মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ওয়ান থ্রি ফাইভ বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। এটা মূল বিন্দু ও, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। মাইনাস টু মাইনাস ফাইভ, বাম দিকে 2 ঘর, নিচের দিকে যাব 5 ঘর, এটা মাইনাস টু মাইনাস ফাইভ। ওয়ানের জন্য ওয়ান, ডান দিকে 1 ঘর উপরের দিকে 1 ঘর, এটা ওয়ান ওয়ান। এবং সর্বশেষ থ্রি ফাইভ, ডান দিকে 3 ঘর উপরের দিকে 5 ঘর। বিন্দুগুলো যোগ করলেই আমরা সমীকরণটির লেখচিত্র পেয়ে যাব। দেখো বিন্দুগুলো যোগ করেছি এবং একটি সরলরেখা পেয়েছি। এটাই হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটির লেখচিত্র এবং এটি একটি সরল রেখা। এখন আলোচনা করব 12 নং প্রশ্ন নিয়ে। এখানে দুইটি ফাংশন রয়েছে, একটি এফ এবং একটি জি এর। দুটো ফাংশনই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে বর্ণনা করা রয়েছে। তো কতে যে প্রশ্নটি রয়েছে বলেছে জি ইনভার্স মাইনাস থ্রি এর মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে জি সাজ দ্যাট আর টু আর এবং জি অফ এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই থ্রি। এখন আমরা জি এর বিপরীত ফাংশন নির্ণয় করব। দেখো ধরি অতএব এক্স মাইনাস থ্রি বাই থ্রি বা এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল থ্রি ওয়াই বা এক্স ইজ ইকুয়াল থ্রি ওয়াই প্লাস থ্রি। এখন যেখানে ধরি লিখেছিলাম এখানে আমাদের আরেকটা কাজ করে রাখতে হবে। অতএব এক্স ইজ ইকুয়াল জি ইনভার্স ওয়াই, এটাই মূলত বিপরীতের চিহ্ন বা বিপরীত বোঝাতে এটা লেখা হয় এভাবে। বা এখান থেকে লিখব জি ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল থ্রি ওয়াই প্লাস থ্রি বা জি ইনভার্স এক্স যদি চলক পরিবর্তন করি তাহলে পাবো এরকম। আমাদের মান নির্ণয় করতে বলেছে জি ইনভার্স মাইনাস থ্রি। তাহলে এখন কি করব, এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি লিখে দিব। তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস নাইন প্লাস থ্রি ইজ ইকুয়াল মাইনাস সিক্স। এটাই হলো জি ইনভার্স মাইনাস থ্রি এর মান, অর্থাৎ ক অংশের উত্তর। এখন খতে বলেছে এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। তো সার্বিক ফাংশন দেখাতে হলে আমাদের কি করতে হবে, এফ অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করতে হবে এবং কোডোমেন আমরা দেখছি প্রশ্নে দেওয়াই আছে। অর্থাৎ ফাংশনটি আছে এরকম, এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে বর্ণিত একটি ফাংশন এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এই ফাংশনটির এখন কি করব, রেঞ্জ নির্ণয় করব। ধরি ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স বা ওয়াই ইজ ইকুয়াল কি পাবো, থ্রি এক্স প্লাস থ্রি বা থ্রি এক্স ইজ ইকুয়াল ওয়াই মাইনাস থ্রি বা এক্স ইজ ইকুয়াল ওয়াই মাইনাস থ্রি বাই থ্রি। এটাই হলো মূলত বিপরীত ফাংশন এফ অফ এক্স এর। এই ফাংশনের এই বিপরীত ফাংশনের ডোমিনি হবে আসলে এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ। যে সমস্ত ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা যায় সেই সমস্ত ফাংশনের বিপরীতকরণ করার পর বিপরীত ফাংশনের ডোমেনি হয় মূল ফাংশনটির রেঞ্জ। তাহলে এইটা কি হবে, আর এর সদস্য হবে যদি ও কেবল যদি ওয়াই বিলংস টু আর হয়। যেহেতু এটা একটা ভগ্নাংশ, হরে রয়েছে থ্রি
তো 3 একটি বাস্তব সংখ্যা। 3 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। এক্ষেত্রে অনির্ণয় বা অসংজ্ঞায়িত আসার কোনো সুযোগ নেই। তাই y এর যে কোনো বাস্তব মানের জন্য এই ফাংশনটি কি হবে, সংজ্ঞায়িত হবে। তাই লিখেছি যে x বিলংস টু r হবে, যদিও কেবল যদি y বিলংস টু r হয়। অতএব রেঞ্জ f সমান হবে y সাচ দ্যাট y বিলংস টু r, যেটাকে আমরা সরাসরি কি লিখতে পারবো, r লিখতে পারবো। এখন এই f এর কোডোমেন আমরা দেখছি, কোডোমেন দেওয়া আছে কত, আর এই যে এফ ফাংশনটি বর্ণিত আছে আর থেকে আরে, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। প্রথম আরটা হলো ডোমেন, দ্বিতীয় আরটা হলো কোডোমেন। প্রথম সেটটি ডোমেন, দ্বিতীয় সেটটি হলো কোডোমেন। যেহেতু এই ফাংশনটির রেঞ্জ এবং কোডোমেন কি হয়ে গেছে, সমান, যেহেতু রেঞ্জ এফ সমান কোডোমেন এফ, তাই এফ অফ এক্স ফাংশনটি সার্বিক। কোডোমেন এবং রেঞ্জ সমান হলে সেই ফাংশনটি কি হয়, সার্বিক বা অনটু ফাংশন হয়। এখন দেখো 12 এর ক, এখানে বলেছে দেখাও যে জি সমান এফ ইনভার্স, অর্থাৎ এফকে বিপরীত করলে বা এফ এর বিপরীত ফাংশন নির্ণয় করলে যা হবে সেটা জি এর সমান হবে। আমরা এখন তাই দেখব। এখানে জি অফ এক্স দেওয়া আছে এক্স মাইনাস 3/3 এবং এফ অফ এক্স দেওয়া আছে 3x প্লাস 3। আমরা এখন এফ অফ এক্স এর বিপরীত নির্ণয় করব। দেখো, মনে করি y ইজ ইকুয়াল এফ অফ এক্স, অতএব এখান থেকে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল এফ ইনভার্স y। তাহলে এখন y ইজ ইকুয়াল 3x প্লাস 3 বা 3x ইজ ইকুয়াল y মাইনাস 3 বা x ইজ ইকুয়াল y মাইনাস 3/3। এই যে x, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো f ইনভার্স y, যার মান হলো y মাইনাস 3/3 বা f ইনভার্স x। চলক পরিবর্তন করলে যেটা হবে তা হলো x মাইনাস 3/3। দেখো, এই x মাইনাস 3/3 সমান আবার g অফ x। তাহলে আমরা লিখতে পারি অতএব g ইজ ইকুয়াল f ইনভার্স, যেটা আমাদের প্রশ্নে দেখাতে বলেছে। এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।